আজ আমার একমাত্র সন্তান শ্রীমান দুর্লভ লক্ষেন্দ্রের শুভ পরিণয়, যার কারণে সারা প্রাসাদে যেন আলোয় আলোকিত, আত্মীয় স্বজনে ভরপুর বড় সোনার চম্পকনগর। কিন্তু কেন জানি না দয়াময়, আজকের দিনে বারবার করে ফেলে আসার দিনের কথা মনে পড়ে সেই এক এক ছয়টি সন্তানের কথা। একইভাবে এসেছিল আত্মীয় স্বজন আমার 6 সন্তানকে আশীর্বাদ করবার জন্য। আর আজ ভাগ্যের কি পরিহাস, 6 সন্তান কেউ যেন আমার পাশে নেই। সবাই যেন আমায় ছেড়ে চিরতরে সারা জন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে। ওইদিকে ঘরের কোণে 6টা কাঁচা সোনা বিধবা বৌমা, তারাও শাড়ির আঁচলে মুখ লুকে টুকরে টুকরে কাঁদছে। তারা বুঝতে পারছে যে আমাদের শুভ কাজে যেতে নেই। আর এটাই হচ্ছে আমাদের চাকর থেকে চকতের নিয়ম। একবার যদি কোনো নারী বিধবা হয়, ওই নারীকে আর শুভ কাজে যেতে নেই। যার কারণে বৌমাদেরও আমি বলতে পারছি না, বৌমা এসো এসো, তোমরাও তাদের মধ্যে মেতে ওঠো। একে ভাবতে চলেছি আমি। উজানিনগরে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, গধূলি লগ্নে সন্তানকে বিবাহ ছায়ামণ্ডে বসাবো। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষিন্দরকে নববর বেশে সুসজ্জিত করে ধাপিত হব আমরা সেই উজানি পথে। এই কে কোথায় আছিস? আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করি পুত্র। বলুন, দীর্ঘায়ু হোক তোমার। আপনি আমাকে কেন ডেকেছেন? লখাই রে, আজ হচ্ছে তোমার শুভ পরিণয়ের দিন। আর আমাদের সনাতনী নীতি রয়েছে, শুভ পরিণয়ের দিনে নববর বেশি সুসজ্জিত হতে হয় বলে সুদর্শ কারিকর দ্বারা সোনার মুকুটখানি আমি তোমার মস্তকে পরিধান করে দিতে চাই লখাই। সত্যি বলেছেন পিতা, এ আমার অজানা নয়। বিয়ে করতে গেলে মস্তকে সোলার মুকুট পরিধান করতে হয়, গলায় পড়তে হয় সোলার মালা, তাছাড়া যে বিয়েতে বসা যায় না, এ আমার অজানা নয়। কিন্তু আপনার হস্ত ওই মুকুটখানা দেখে মনে হচ্ছে হয়তো মনে মনে স্থির করেছেন আপনি নিজ হস্তে আমাকে সাজিয়ে দেবেন। বেশ, আপনারই সম্মুখে আমি চিত্রগতিতে দাঁড়িয়ে থাকবো। ওই মুকুটখানা দিয়ে আপনি আমাকে সুন্দর করে সাজিয়ে দেবেন।
মুকুটের তাপে যেন মস্তকখানা আমার কেঁপে ওঠে। ওই মুকুট দেখে যেন আমার প্রাণে বড় ভয় হয়। আমি পারবো না পিতা, পারবো না ওই মুকুটখানা মস্তকে ধারণ করতে। কিন্তু এই মুকুটখানা আমি কেন পড়তে চাইছি না জানে? কেন? একটি ভয়ঙ্কর দৃশ্য, মুকুটের উপর সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। কি বলছো রে? হ্যাঁ পিতা, হ্যাঁ আপনি বিশ্বাস করেন এই বিয়ের দিনে আমি কোনো মিথ্যে কথা বলছি না। এমন কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছ মুকুটের উপর লখাই? ওগো মুকুটের ওই নাই উপরে আমি দেখি সর্বের ছায়া গো, তাই মুকুট দেখিয়া ভয় লাগে, আমি মোর কাঁদে গো। এই মুকুটের উপরে তুমি সর্বের দৃশ্য দেখতে পাচ্ছ? সত্যি পিতা, এই মুকুটের মধ্যে যেন আমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি। আর তবু যদি এই শুভ দিনে আপনি জোর করে এই মুকুটখানা আমাকে পরিয়ে দেন, না জানি এই সন্তানকে আপনাকে হারিয়ে দেয়। ওরে ওরে, আমি কেন লখাই? এই জগতের কোনো পিতামাতা পারবে না সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিধান করে দিতে। আমিও পারবো না রে, তাই মুকুট এখানে রেখে দিলাম। কিন্তু চেয়ে দেখো লখাই, মালির গন্তিত ফুলের মালা, যে ফুলের মালা উজানিনগরে বেহুলা মালিকে ছায়া মণ্ডপে সপ্তম পাকে বদ্ধ করে তোমাকে মাল্যদান করতে হবে। এই ফুলের মালাকে তুমি অপমান করতে তো পারবে না লখাই। আপনি ঠিকই বলেছেন পিতা, ছোট থেকে শিক্ষা দিয়ে এসেছেন পিতামাতার আদেশ পালন করাই নাকি পুত্রের একমাত্র কর্তব্য। কিন্তু দেখুন না, আজকে আমার শুভ পরিণয়, এই শুভ পরিণয়ের দিনে পিতার আদেশ আশা সন্তান হয়ে আমি মেনে নিতে পারছি না। ওই মুকুট থেকে আপনাকে বঞ্চিত করেছি। এবার দেখবেন এই মালাখানা আমি গলায় নিশ্চয়ই ধারণ করব। মালা পরো ওরে আমার দোহাই, আমি মালা পরব তোর গলেতে। ওই যে আমাদের লোকাচারে নিয়ম আছে, ওই যে মালা পরিতে হয় রে। মালা না পরাবে ওগো পিতা সৌদা। কি বলছো লখাই? হইছে মালার উপরে দেখি সর্বের ছায়া গো, ও গো পিতা মালা দেখিয়া ভয় লাগে। এই মালার মধ্যেও যেন আমি সর্প দেখতে পাচ্ছি। আপনি বিশ্বাস করেন এই শুভ দিনে আমি মিথ্যে কথা বলছি না পিতা? যেই দৃশ্য দেখেছিলাম ওই মুকুটের উপরে ঠিক একই দৃশ্য, হ্যাঁ ঠিক একই দৃশ্য দেখতে পাচ্ছি এই মালার উপরে। এতক্ষণে এই মালার মধ্যেও যেন আমি সর্প দেখতে পাচ্ছি। এতক্ষণে নিশ্চিত হলাম লখাই,
যে তুমি মকর মালার উপরে সর্পের ভয় কেন দেখতে পাচ্ছ? কেন পিতা? ওই রাক্ষস শুভটিকানি ওদের হইতে সর্পের ভয় দেখে চাইছে তোমার বিবাহ ভেঙে দিতে। আমার হাতে হাতালে দস্তি নাই দেখে সর্পের ভয় দেখাচ্ছে তো। এই মুহূর্তে হস্ত ধারণ করলাম হাতালে দস্তি, তবু হাতালে দস্তি মেরে মকর মালার উপর সর্পকে করবো ধরে হতো। তারপরে দেব তোমার মস্তকে আমি মকর মালা পরিধান করে। এবার দেখো দোলক ভাই, মুকুট মালার উপরে কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ? সত্যি তো, এতক্ষণ ধরে যে মালা মুকুটের উপরে আমি সর্প দেখতে পেয়েছিলাম, কই আর তো আমি কোনো সর্প দেখতে পাচ্ছি না গো। এবার আমি নিশ্চয়ই মালা মুকুট ধারণ করতে পারবো। ওগো আমার চম্পকনগরে পূজা বর্গ, ওগো আমার চম্পকনগরে আত্মীয় স্বজন, এই মুহূর্তে আমি আমার সন্তান লক্ষেন্দরকে নববর বেশে সুসজ্জিত করব। আমার লক্ষেন্দরকে সবাই ওলট্টনে হরিধ্বনি দিয়ে শুধুমাত্র আশীর্বাদ করবে। বলুন পিতা। মুকুটমালা পরিধান করে মনে হয় গোলক বৈকুণ্ঠ থেকে নারায়ণী নেমে এসেছে আমার সোনার চম্পকনগরে। কিন্তু লক্ষ্মী বিনে তো নারায়ণের শোভা পায় না পুত্র। আর লক্ষ্মীকে নিতে গেলে যেতে হবে আমাদের সেই চম্পকনগর উজনী নগর। একটা দুদিন একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম তোমাকে, যে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমন্তব পিত প্রতিমা পর্ণে প্যন্ত সর্বদেবতা। আর আজ হচ্ছে তোমার শুভ পরিণয়। এই শুভ পরিণয় দিনে তোমাকে যদি নতুন শিক্ষা দিতে চাই লখাই। পিতা, শিক্ষা কেন বলছে? ছোট থেকে তো আপনার আদেশেই বড় হয়েছি। শিক্ষা নয় পিতা, বলুন না। এই শুভ দিনে এই সন্তানকে আদেশ করেন, আপনার কথা নিশ্চয়ই পালন করবে, বলুন না। এমন কি বলতে চান এই শুভ দিনে? শাস্ত্রেও বলেছে যে জননী জন্মভূমি স্বর্গদপি গড়িও সেই ওরে কোন শুভযাত্রা পথে অগ্রসর হওয়ার পূর্বে যদি জন্মদাতা পিতামাতার চরণে প্রণাম জানিয়ে ওই শুভযাত্রা পথে অগ্রসর হওয়া যায়, ওই শুভযাত্রা পথে কখনো কোনো বিঘ্ন ঘনিয়ে আসে না। তাই আমি চাই এই মুহূর্তে তুমি তোমার গর্ভধারীর চরণীর কাছ থেকে বিদায় নিয়ে এসো। আপনি ঠিকই বলেছেন। এই বিয়ের দিনে যেন ভুলে গিয়েছিলাম মায়ের কথা, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মায়ের বক্ষ সুধা পান করে পৃথিবীতে আমি এত বড় হয়েছি, যে মা আমাকে না খাইয়ে দিলে নিজে খায় না, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে মা যেন আমার পাগলিনী হয়ে যায়। না জানি সেই হতভাগী আমাকে দেখতে পাইনি বলে ওই রাত প্রাসাদে কি করছে। পিতা, আমি মায়ের কাছে যাব ছুটে। মাকে গিয়ে বলবো, মা আমাকে একবার বিদায় দাও, আমি পিতার সঙ্গে ওই উজানি নগরে যাব। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে বিবাহ করতে যাব ওই উজানি নগরে। বলতে বলতে যেন লক্ষেন্দর চলে গেল তার গর্ভধারিণী চরণীর কাছ থেকে বিদায় নিতে। ওই থেকে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি
101টা একেবারে পর্যন্ত আমায় নিয়ে যেতে হবে সেই উজারি নগরে। সবে মাত্র লক্ষিন্দরকে নববর্ষে সুসজ্জিত করেছি, যাই আরো 100 বরযাত্রী করব সুসজ্জিত।